আসসালামু আলাইকুম। সাথী লাইজু টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সকলেই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি রুই মাছের বিরিয়ানি। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। চিকেন বিরিয়ানি তো আমরা সবাই খেয়ে থাকি, রুই মাছের বিরিয়ানিটাও খুব ভালো লাগে। একবার হলেও ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও আশা করছি খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি 2 কাপ পোলাও চাল নিয়েছি। চালটা আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিব। এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। রুই মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিব 1 চা চামচ লেবুর রস, দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ, দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ চালের গুঁড়া। এবার হাত দিয়ে ভালো করে এগুলো মেখে নিব। মাছগুলো আমি মেখে নিয়েছি। এবার এক সাইডে রেখে দিব। এবার একটা পাত্রে হাফ কাপ টক দই নিব। দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ, দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1.5 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ জিরে গুঁড়া, দিয়ে দিব 2 টেবিল চামচ বিরিয়ানি মশলা। এখানে আমি রাঁধুনি বিরিয়ানি মশলা নিয়েছি। দিয়ে এবার সবগুলো একসঙ্গে মশলাগুলো মিশিয়ে নিব। ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি এক সাইডে এটা রেখে দিব। এবার চুলায় একটি প্যান দিয়ে দিব। প্যানে আমি মাছ ভাজার জন্য তেল দিয়ে দিব। 4 টেবিল চামচ তেল দিয়েছি। মাছটা ভেজে নিব। এক এক করে মাছগুলো দিয়ে দিয়েছি। এক পাশ বাদামি হলে উল্টিয়ে দিব। মাছগুলো এক পাশ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। সবগুলো উল্টিয়ে দিয়েছি। আরও কিছুক্ষণ ভেজে নিব। লাল করে ভেজে নিয়ে আমি তুলে নিব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিব। এক এক করে আমি সবগুলো তুলে নিচ্ছি। আমি এখানে রুই মাছ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই মাছের বিরিয়ানিটা তৈরি করতে পারেন। এবার প্যানে আমি দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ বাটা, দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে ভালো করে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে পেঁয়াজ আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব টক দই। সে মিশিয়ে রাখা মশলাগুলো মিশিয়ে রাখা টক দইটা আমি এখন দিয়ে দিব। দিয়ে দিব কিছুটা পানি। মশলা রাখা বাটিটা দিয়ে পানিটা দিয়ে দিলাম। এবার 5 মিনিট আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। 5 মিনিট পর দেখুন কতটা তেল উপরে উঠে এসেছে। আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিব। এবার দিয়ে দিব আমি হাফ কাপ পানি। পানি দিয়ে আমি 5 মিনিট জাল করব। বলক এসে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো সব দিয়ে দিব। ভাজা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু হালকা নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। চুলার আঁচ আমি এই পর্যায়ে মিডিয়ামে রাখব। ঢাকনা আমি দিয়ে দিলাম। এবার 5 মিনিট আমি রান্না করব ঢাকনা দিয়ে। 5 মিনিট পর এবার ঢাকনা আমি সরিয়ে নিব। দিয়ে দিব 5টা কাঁচামরিচ। কাঁচামরিচের মাথাগুলো আমি ভেঙে দিয়েছি যাতে কাঁচামরিচের ফ্লেভারটা মাছের ভিতর ভালো করে ঢুকে যায়। এবার মাছগুলো এক এক করে আমি উল্টিয়ে দিব। সবগুলো আমি উল্টিয়ে নিচ্ছি। নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে এবার আমি মাছগুলো একটু হালকা হাতে নেড়ে দিব। নেড়ে আমি মাছটা নামিয়ে নিব। বিরিয়ানির মাছ রান্না আমার কমপ্লিট। এখন আমি নামিয়ে নিব। এবার চুলায় আরেকটি প্যান দিয়ে দিব।
প্যানে আমি দিয়ে দিব হাফ কাপ তেল, দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিব, ভেজে বেরেস্তা করে তুলে নিব। পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার বাদামি হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে নিব। পেঁয়াজ বেরেস্তাগুলো আমি তুলে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 চা চামচ চিনি। চিনিটা আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব। এইভাবে রাখলে পেঁয়াজটা মচমচে থাকে। এবার দিয়ে দেবো 4টা তেজপাতা, দিয়ে দিব 4 টুকরা দারুচিনি, দিয়ে দিব 5টা এলাচ, দিয়ে দিব কিছুটা জয়ত্রী ফল, দিয়ে দিব 4টা লবঙ্গ, দিয়ে ভালো করে নেড়ে একটু ভেজে নিব। এবার দিয়ে দিব 2 কাপ চাল। চালগুলোর পানি আমি আগে থেকেই ঝরিয়ে রেখেছিলাম। এবার দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবারও ভালো করে ভেজে নিব 5 মিনিটের জন্য। 5 মিনিট ভালো করে ভেজে নিতে হবে চালটা। নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমি পোলাও চাল নিয়েছি, আপনারা চাইলে বাসমতি চাল দিয়ে এটা করতে পারেন। ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব 4 কাপ পানি। 2 কাপ চালের জন্য আমার এখানে 4 কাপ পানি লাগবে। এখানে আমি গরম পানি দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট আমি ভাতটা রান্না করে নিব। 10 মিনিট পর হালকা একটু নেড়ে দিব। নেড়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। 5 মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে নিব। এবার এখান থেকে কিছুটা ভাত আমি তুলে রাখব। কিছুটা ভাত আমি তুলে নিচ্ছি। অর্ধেকটা ভাত আমি এখান থেকে তুলে নিব। নিয়ে এবার ভাতটা আমি সমান করে নিব। এবার দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এবার দিয়ে দিব হাফ চা চামচ বিরিয়ানি মশলা। দিয়ে দিব 4টি কাঁচামরিচ ভেঙে দিয়ে দিব। এবার রান্না করা মাছগুলো দিয়ে দিব। 2 পিস মাছ আমি এখানে দিয়ে দিচ্ছি মশলা সহ। দিয়ে এখন আমি প্রথম লেয়ারের জন্য দিয়ে দিলাম। এবার ভাত দিয়ে আমি মাছগুলো ভালো করে ঢেকে দিব। একটা চামচের সাহায্যে আলতো হাতে ঢেকে দিচ্ছি। ঢেকে আমি দ্বিতীয় লেয়ার আবার দিয়ে দিব। ঢেকে নিয়েছি। এবার দ্বিতীয় লেয়ারের জন্য আবারও দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিব। এবার দিয়ে দিব হাফ চা চামচ বিরিয়ানি মশলা। বাকি 2 পিস মাছ আবারও দিয়ে দিব। দিয়ে মশলাগুলো আমি দিয়ে দিব। রান্না করা মশলাটা আমি ভালো করে দিয়ে দিলাম। দিয়ে এবার যে ভাতটা তুলে রেখেছিলাম সেই ভাতটা দিয়ে দ্বিতীয় লেয়ারটা ভালো করে ঢেকে দিব। ভালো করে চামচ দিয়ে আলতোভাবে ঢেকে দিচ্ছি। ভালো করে ঢেকে নিয়েছি। এবার দিয়ে দেব 1 চা চামচ কেওড়ার জল। দিয়ে এবার ঢাকনা দিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। চুলার আঁচ আমি এখন লোতে রাখব। লোতে রেখে 30 মিনিট অপেক্ষা করব। 30 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন কতটা টেস্টি, কতটা ইয়ামি হয়েছে এই মাছের বিরিয়ানিটা। না খেলেই মিস করবেন। খুবই মজাদার, খুবই সুস্বাদু মাছের বিরিয়ানি। একবার হলো আপনারা ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর বাসায় ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে এই মাছের বিরিয়ানিটা। আশা করছি সকলের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।